বন্ধুরা, আজকে চলে এসেছি সকাল সকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো দেখো, গুড মর্নিং। আজকের মর্নিংটা হলো একদমই বৃষ্টি ভেজা, কারণ ঘুম থেকে উঠেই দেখছি আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল। তো এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে আর আমরা হলো এদিকে আজকে চা টিফিন রেডি করে নিচ্ছি। তো চায়ের সাথে আজকে হলো রুটি, ছোলার তরকারি। তো আর এখানে দেখো সবার জন্য চা রেডি করে নিয়েছি। ত্রিশুও ঘুম থেকে উঠে ব্রাশ করে বসে গেল টিফিন করার জন্য, আর আমি এদিকে সবার জন্য টিফিনটা বেড়ে নিচ্ছি। আর আমার মা আছে, রিমঝিম আছে দেখলেই সবাইকে। তো সকাল সকালে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, জানি না আজকে স্কুল যাব কি করে। আমার তো সেই ঘুম থেকে উঠে যখনই বৃষ্টি দেখি আমার কিন্তু টেনশানে মাথা ফেটে যায় যে কি করে যাব অত দূরে আমার স্কুল। তো সেটাই ভাবছিলাম। আর এর মধ্যেই দেখো আমরা বসে গেলাম একটু টিফিন করার জন্য। আর এরকমভাবে সকালবেলায় সবাই মিলে বসে টিফিন করতে কিন্তু ভালোই লাগে। তো যদিও আমার হাতে সময়টা কমই থাকে, আর এভাবে বসে টিফিন করার সময় আমার কখনো হয়ে ওঠে না। যখনই হয় সেটা সানডেতে, নয়তো কোনো অফ ডেতে। তো যাই হোক, আজকে আমি এদিকে বৃষ্টি যেহেতু হচ্ছে, চলো আমি একটু সবার সাথে বসে গেলাম টিফিন করার জন্য। তো আমরা এখন টিফিন করে নিই, মাকেও টিফিন দিয়ে দিয়েছি, আর এখানে আমরা চারজন। তো চলো, টিফিনে আজকে কী আছে সেটাও বলে দিয়েছি। এবার টিফিনটা করে নিই, তারপর রান্নাবান্না শুরু হবে। আর আমি হয়তো ডিউটিতে চলে যাব বৃষ্টিটা একটু যদি অফ হয়। তো রান্নাবান্নার পার্টগুলো না তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো না, কারণ আজকে হয়তো মাই রান্না করবে, যেহেতু মা আছে। আর মা আসলে আমার সে একটা মজা লাগে, কারণ রান্নাবান্নাগুলো মায়ের হাতে খেতে পারে তো ভালো লাগে। কাজের চাপ সেরকম থাকে না মনে হয়। মাই দুঃখ বোঝে বিয়ের পর, আর মনে হয় না কেউ বোঝে সেভাবে। তো দেখো, রান্না শেয়ার করতে পারবো না, কিন্তু কি রান্না হচ্ছে সেটা হয়তো বা শেয়ার করতে পারবো স্কুল থেকে আসার পর। তো চলো, ভিডিওতে সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। আর আজকাল তো আমার ভিডিওগুলো সে একটা বেশি বড় হচ্ছে না, কারণ অনেক কাজকর্মই আমি স্কিপ করে যাই, তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো তার জন্য ভিডিওগুলো সেরকম একটা বড়ও হচ্ছে না। হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা এই যে দেখো, এখন বাজে প্রায় 3টা বাজার মতো হয়েছে, 10 মিনিট বাকি আছে। তো এই সবে মাত্র বাড়িতে আসলাম, আর এসেই সোজা আবার চলে গেছি স্নানে। আর সকাল থেকে তো কত কাজকর্ম যে বাড়িতে হয়ে গেছে, তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি। আজকে আমার মাও আছে, রিমঝিমও আছে, তো ওরা মিলেই রান্নাবান্না করেছে। আর কি রান্না করেছে দেখাবো তোমাদেরকে। তো ওরা মিলেই রান্নাবান্না করেছে, এখন খেতে বসবো। এখন জাস্ট ত্রিশুকে স্কুল থেকে নিয়ে তারপর একসাথে বাড়ি ফিরলাম। আজকে অনেকটা লেট হয়ে গেছে। তো বাড়িতে এসে তো জানোই কিছু টুকিটাকি কাজকর্ম থাকে, সেগুলো সারলাম, স্নান করলাম, এইমাত্র আসলাম। আর আজকে পুজোও ওরা করে নিয়েছে, রান্নাবান্নাও করে নিয়েছে। তো এখন জাস্ট খেতে বসবো। কী রান্না করেছে, কালকের চিকেন আছে। আর কি রান্না হয়েছে চলো দেখাচ্ছি। এখানে একটু সকালবেলার একটু মটরের তরকারি, এখানে একটু শাক, দেখো এখানে পনিরের শাক। আর কি রান্না হয়েছে ঠিক জানি না। তো নিয়ে আসুক, আমি এখন খেতে বসে যাচ্ছি। খাবারটা খেয়ে নিয়ে আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, কারণ সেই সকালবেলা বেরোয়েছি, বুঝতেই পারছো। তো চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তো চলো তাহলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর এভাবে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করার মজাটাই কিন্তু আলাদা। তো আমরা বসে গেলাম, আর মেনু তো দেখলেই কি রান্না হয়েছে আজকে। গুড আফটারনুন বন্ধুরা। দেখো এখন এই টাইমে আমরা নিয়ে বসে পড়েছি। তো আমগুলো না ভীষণ মিষ্টি, আর মাই কেটেছে এগুলো। কাটার পর এখন আমরা সবাই মিলে একসাথে খাবো। এদিকে কেটে একটু ভিডিও করে নিয়েছি, মানে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তারপর চলে এসেছি ঠিক সন্ধেবেলা। তো সন্ধেবেলা দেখো এদিকে সবার চা রেডি। চাটা রেডি করার পর তারপর আবার ক্যামেরা অন করেছি। আর বন্ধুরা ফাঁকে না কত কাজ যে করে ফেলেছি, সেগুলোর কিছুই শেয়ার করা হলো না। এখানে আমার শাশুড়ি মাও চলে এসেছে দেখতে। তো সবাই মিলে এখন চাটা খেয়ে মা ঢুকে গেছে সোজা কিচেনে। মা আসলে মার ডিউটি এটাই থাকে। সকালবেলাও মায়ের ডিউটি ছিল, আর রাত্রিবেলাও দেখো মা এখন রান্না চাপিয়ে দিয়েছে। তো আজকে রান্নাতে কি হচ্ছে বলো তো, আজকে হলো ডিম আর আলুর ঝোল হচ্ছে। তো এদিকে ঝোলটা বসে গেছে। আর মায়ের হাতের রান্নাগুলো ত্রিশুর বাবাও ভীষণ ভালো পায়, তো তার জন্য মা যখনই আসে মাই রান্না করে। তো দেখো
এখানে ডিমের ঝোল হচ্ছে, আর সাইডে দেখতে পাচ্ছ ভাতটাও কিন্তু উতলে উঠেছে। তো এখন মোটামুটি ফ্যানটা ঝাড়িয়ে নেব। আর এদিকে দেখো মায়ের ভাতটা হয়ে গেছে। আর এখানে রিমঝিমকে হলো কম্পিউটার শেখানো হচ্ছে। রিমঝিম অলরেডি কম্পিউটার ক্লাস করছে, কিন্তু ত্রিশু বাবা আবার বলছিল যে ও কী কী শিখেছে একটু দেখানোর জন্য। তো সেগুলোই চলছে এখন ওদের মধ্যে। আর এদিকে মা দেখো আজকে রাত্রিবেলা আবার বাটা করবে। বাটার জন্য এখানে হলো এগুলো কুমড়োর বীজ, লঙ্কা, পেঁয়াজ সব কিছু রেডি করে নিয়েছে, এবার বাটাটা করে নেবে। আগে তো শিলনোড়াতেই বাটা হতো, কিন্তু এখন তো জানোই শর্টকাট মিক্সিতেই হবে। তো সেখানে মা বাটাটা রেডি করে নিয়েছে, আর আমরা এখন রাতে ডিনার করব। তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু ভিডিওতে জানিও।